প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাংস্টন হিউজ থেকে নেওয়া একটি ব্রড কোশ্চিন। প্রশ্নটি হচ্ছে, ডিসকাস দ্য সোশিও পলিটিক্যাল কন্ডিশনস অফ আমেরিকা অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড টু ল্যাংস্টন হিউজেস রাইটিং পোয়েট্রি। অর্থাৎ ল্যাংস্টন হিউজ যখন তিনি কবিতা লিখেছিলেন তখন তিনি আমেরিকার সামাজিক এবং রাজনৈতিক কন্ডিশনকে তার কবিতার ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছিলেন। তো তিনি কিভাবে এই সামাজিক এবং রাজনৈতিক কন্ডিশন তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন বা ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়েছেন, সেটাই হচ্ছে আলোচনার বিষয়। ল্যাংস্টন হিউজ, এ গ্রেট আমেরিকান পোয়েট, রিফ্লেক্টস সোশিও পলিটিক্যাল কন্ডিশন অফ আমেরিকা থ্রু হিজ পোয়েট্রি। অর্থাৎ ল্যাংস্টন হিউজ তার কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তিনি আমেরিকার যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সেটি তুলে ধরেছেন। In his poetry, he depicts some ugly aspects of American life, including racial inequality. অর্থাৎ তিনি তার কবিতার মধ্যে আমেরিকান লাইফের কিছু খারাপ দৃশ্য তুলে ধরেছেন। তার মধ্যে একটি অন্যতম দৃশ্য ছিল জাতিগত বৈষম্য। He shows the horror of slavery and colonization as the result of racism. অর্থাৎ এই যে জাতিগত বৈষম্য, এই বৈষম্যর কারণেই দাস প্রথা এবং কলোনাইজেশন, এই দুইটা খারাপ পদ্ধতি আমেরিকাতে চালু হয়েছিল, সেটিও তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। হি টকস অ্যাবাউট সোশ্যাল অ্যান্ড সিভিল রাইটস অফ ব্ল্যাক আমেরিকান। তিনি ব্ল্যাক আমেরিকানদের সামাজিক এবং সিভিল রাইট সেটা তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো তাহলে ল্যাংস্টন হিউজ তার কবিতার মধ্যে কি তুলে ধরেছেন? এক নম্বর হচ্ছে কিছু খারাপ দৃশ্য, যেখানে জাতিগত বৈষম্য দেখতে পাবো, এবং এই রেসিজমের কারণেই সমাজে স্লেভারি এবং কলোনাইজেশন শুরু হয়েছিল সেটা তিনি তুলে ধরেছেন। এবং ব্ল্যাক আমেরিকানদের সোশ্যাল এবং সিভিল অধিকার, সিভিল রাইট, সেটাও তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন। হাউএভার, the socio-political condition of America is discussed below with special reference to the poetry of Langston Hughes. অর্থাৎ ল্যাংস্টন হিউজেস এর যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার আলোকে আমেরিকার সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা সেটি নিম্নে তুলে ধরা হলো। আচ্ছা, এক নম্বর কীরকম অবস্থা ছিল? আমরা প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে রেসিয়াল ইনইকুয়ালিটি, অর্থাৎ জাতিগত বৈষম্য। আমরা দেখতে পাবো হোয়াইট এবং ব্ল্যাক পিপুলদের মধ্যে দ্বন্দ্ব। The inequality between the white and the black has been seen in the poem I Too Sing America. অর্থাৎ ল্যাংস্টন হিউজের ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল পোয়েম হচ্ছে আই টু সিং আমেরিকা। এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো ল্যাংস্টন হিউজ খুব সুন্দরভাবে হোয়াইট এবং ব্ল্যাক পিপুলদের মধ্যে যে ইনইকুয়ালিটি ছিল সেটা তিনি তুলে ধরেছেন। দিস পোয়েম টক্স অ্যাবাউট দ্য আফ্রিকান আমেরিকানস ড্রিমস, দেয়ার উইশেস অ্যান্ড হোপস টু লিভ এ লাইফ উইথ ইকুয়ালিটি। অর্থাৎ এই কবিতার মধ্যে ল্যাংস্টন হিউজ আফ্রিকান আমেরিকানদের যে স্বপ্ন, অর্থাৎ ব্ল্যাক পিপুলদের স্বপ্ন, সেই স্বপ্নর কথা বলেছেন। তারা স্বপ্ন দেখত কি একদিন তারা বৈষম্য মুক্ত জীবনযাপন করতে পারবেন, তাদের মধ্যে কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো বৈষম্য থাকবে না। This poem also conveys the fact that despite the differences of color, all people living in America are Americans and have the right to be treated equality. অর্থাৎ যারা আমেরিকাতে বসবাস করে, যদিও তাদের মধ্যে বর্ণগত বৈষম্য রয়েছে বা জাতিগত বৈষম্য রয়েছে, কেউ ফর্সা কেউ বা আবার কালো থাকা সত্ত্বেও তারা সবাই কিন্তু আমেরিকান এবং তাদের এই অধিকার রয়েছে তারা ইকুয়ালি আমেরিকাতে বসবাস করবে, তারা সম অধিকার পাবে। In the second verse of the poem, as the speaker says, I am the darker brother, not only shows the racial inequality but also tells that the black people are equally important
as the member of American family। অর্থাৎ এই কবিতা সেকেন্ড লাইনে আমরা দেখতে পাবো কবি বলছেন যে আই অ্যাম দ্য ডার্কার ব্রাদার, আমি হচ্ছি আপনাদের কালো ভাই। সো এটার মাধ্যমে তিনি তুলে ধরেছেন যে সেখানে যে রেসুয়াল ইনইকুয়ালিটি ছিল তা না, জাতিগত বৈষম্য বর্ণগত বৈষম্য ছিল তা না, বরং এই লাইনের মাধ্যমে একজন ব্ল্যাক পিপুল স্বপ্ন দেখছেন আমেরিকান ফ্যামিলি থেকে ইকুয়ালভাবে বসবাস করার। অর্থাৎ আমেরিকাতে হোয়াইটদের যে অধিকার রয়েছে ব্ল্যাকরা সেই অধিকার ভোগ করবে এবং তারা আমেরিকান ফ্যামিলির মেম্বার হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। এটা হচ্ছে তিনি এই কবিতার এই লাইনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। দাস ল্যাংস্টন হিউজেস শোস দ্য রেসিয়াল ইনইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। এইভাবে আমরা দেখতে পাবো যে ল্যাংস্টন হিউজ তার কবিতার মধ্যে এই বর্ণ বৈষম্য বা জাতিগত যে বৈষম্য সেটি তুলে ধরেছেন। আচ্ছা, 2 নম্বর কন্ডিশন কি পাই আমরা দেখব। 2 নম্বর কন্ডিশন যেটা পাবো সেটা হচ্ছে দ্য কন্ডিশন অফ ব্ল্যাক আমেরিকান। অর্থাৎ ব্ল্যাক আমেরিকানদের সেই সময়ের অবস্থা কেমন ছিল। ইন আমেরিকা দ্য ব্ল্যাক ওয়ার অলওয়েজ ডোমিনেটেড অ্যান্ড ওপ্রেসড বাই দ্য হোয়াইট পিপুল। আমরা আমেরিকাতে দেখতে পাবো যে যারা ব্ল্যাক পিপুল ছিল তারা সব সময় যারা হোয়াইটদের কাছ থেকে ডোমিনেট হইতো এবং শাসিত হইতো, তাদেরকে শোষণ করা হতো, তাদের উপর অত্যাচার করা হতো। দে ট্রিটেড দেম অ্যাজ এ স্লেভ। অর্থাৎ হোয়াইট পিপুল ব্ল্যাকদেরকে তাদেরকে দাস হিসাবে ব্যবহার করত। ইন দ্য পোয়েম আই টু সিং আমেরিকা দ্য স্পিকার হু ইজ ব্ল্যাক এক্সপ্রেসেস হিজ কন্ডিশন অ্যাজ এ স্লেভ at a white man's house and he is not able to eat beside them in a same table। অর্থাৎ আই টু সিং আমেরিকা এই কবিতার মধ্যে দেখতে পাবো যে এই কবিতার যিনি স্পিকার তিনি হচ্ছেন একজন ব্ল্যাক পিপুল। তিনি তার কন্ডিশন বর্ণনা করছেন যে আমি এই হোয়াইট ম্যানের হাউসে একজন স্লেভ হিসেবে কাজ করছি এবং আমার সেই ক্ষমতা নেই যে আমি ওই হোয়াইট পিপুলদের সাথে বসে ডাইনিং টেবিলে বসে একই সাথে খাবার খাবো। বাট হি হোপস দ্যাট ইন ফিউচার হি উইল বি এবল টু সিট অ্যাট দ্য সেম টেবল উইথ দ্য হোয়াইট গেস্ট অ্যাট হিজ মাস্টার্স হাউস। অর্থাৎ তিনি স্বপ্ন দেখছেন কোনো না কোনো দিন আমি আমার যে মালিকের বাসা সেই মালিকের বাসায় সেই মালিকের গেস্টের সাথে একসাথে একই জায়গায় বসে ডিনার করতে পাবো। আচ্ছা, দ্য ব্ল্যাক আমেরিকান নিগ্রো আর লিভিং ইন এ ওয়ার্ল্ড অফ ডিসক্রিমিনেশন সাপ্রেশন ওপ্রেশন অ্যান্ড রেসিয়াল ভায়োলেন্স। অর্থাৎ নিগ্রোরা যারা ব্ল্যাক আমেরিকান নিগ্রো ছিল তারা এমন একটা পৃথিবীতে বসবাস করছিল যেখানে রয়েছিল ডিসক্রিমিনেশন বৈষম্য, যেখানে রয়েছিল সাপ্রেশন ওপ্রেশন যেখানে ছিল অন্যায় অত্যাচার, এবং যেখানে ছিল রেসিয়াল ভায়োলেন্স যেখানে ছিল বর্ণ বৈষম্য। অ্যাট দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে দ্য পোয়েম দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স ইজ এ প্রোটেস্ট এগেনস্ট স্লেভারি অফ ব্ল্যাক আমেরিকানস। তো এই কবিতার মধ্যে আমরা যে নিগ্রো লোকটাকে দেখতে পাবো সে হচ্ছে স্লেভারি দাসত্ব প্রথার এগেনস্টে তিনি প্রোটেস্ট করেছেন থ্রু আউট দ্য পোয়েম। দ্য পোয়েম রেইজেস ইটস ভয়েস এগেনস্ট দ্য রেসিয়াল ইনটলারেন্স ইনজাস্টিস অ্যান্ড ইনইকুয়ালিটি অফ হোয়াইট আমেরিকান। এই কবিতার মধ্যে এই কবিতাটাতে আমরা এক ধরনের হচ্ছে আন্দোলন দেখতে পাবো, রিভোল্ট দেখতে পাবো। কিসের বিরুদ্ধে? রেসিয়াল ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, সমাজে যে ইনজাস্টিস সেটার বিরুদ্ধে, এবং ইনইকুয়ালিটির বিরুদ্ধে যেই সমাজে এই রেসিয়াল ইনটলারেন্স ইনজাস্টিস এবং ইকুয়ালিটি যেটা নিয়ে এসেছিল হোয়াইট আমেরিকান যারা ছিল তারা। তো এই হচ্ছে ব্ল্যাক আমেরিকানদের কন্ডিশন। সমাজে তাদেরকে কখনোই উচ্চ শ্রেণীর হিসেবে বিবেচনা করা হয়নি, তারা সব সময় নিম্ন শ্রেণীর লোক হিসাবেই হোয়াইটদের কাছে ট্রিট হতো। তো সেটাই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তৃতীয় যে অবস্থা আমরা দেখব সেটা হচ্ছে আচ্ছা দ্য ড্রিম অফ ব্ল্যাক পিপুল ফর লিবারেশন। অর্থাৎ ব্ল্যাক পিপুল স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা এই কবিতার মধ্যে পাবো। তারা সবসময় স্বপ্ন দেখতো কীভাবে হোয়াইটদের কাছ থেকে তারা মুক্তি পাবে। এই মুক্তির দৃশ্যটি আমরা দেখব। In every poems of Hughes, he expresses how the black people are eager for their liberation. অর্থাৎ প্রায় প্রত্যেকটা কবিতায় হিউজেসের প্রায় প্রত্যেকটা কবিতা আমরা দেখতে পাবো যে ব্ল্যাক পিপুলরা তাদের লিবারেশনের জন্য কতটা প্যাশনেট ছিল।
দে ওয়ান্টেড এ কান্ট্রি হোয়ার দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন, তারা এমন একটা দেশ চান যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। দে ক্যান স্পিক টুগেদার, তারা একসাথে কথা বলতে পারবে, অ্যান্ড ইট অ্যাট দ্য সেম টেবিল উইথ দ্য হোয়াইট পিপুল, তারা একই টেবিলে হোয়াইট পিপুলদের সাথে খেতে পারবে। দেয়ার উইল বি এ ফ্রিডম ইন ইকুয়ালিটি, সেখানে স্বাধীনতা থাকবে, সেখানে ভ্রাতৃত্ব থাকবে, সেখানে মৈত্রী থাকবে। দে ওয়ান্টেড এ কান্ট্রি হোয়ার দেয়ার ওয়ার নো এক্সিস্টেন্স অফ সাপ্রেশন অ্যান্ড অপ্রেশন অ্যান্ড রেসিয়াল টলারেন্স, অর্থাৎ তারা এমন একটা কান্ট্রি চাচ্ছে যেখানে অন্যায়, অত্যাচার এবং জাতিগত বৈষম্যর কোনো কিছু থাকবে না। দে ড্রিমড টু এনজয় অল দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইটস উইথ দ্য হোয়াইট পিপল অফ আমেরিকা, তারা এইটা স্বপ্ন দেখতো যে হোয়াইট পিপল অফ আমেরিকারদের সাথে, যারা হোয়াইট পিপল ছিল আমেরিকান, তাদের সাথে তারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারগুলো সমভাবে ভোগ করবে। তো এইভাবে তারা ব্ল্যাক পিপল যারা ছিল তারা হচ্ছে স্বাধীনতার স্বপ্ন দেখতো, তারা এক জায়গায় বসে খাবে, তারা একসঙ্গে গান গাবে, তারা একসঙ্গে যত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কার্যকলাপ রয়েছে সব জায়গাতে তারা তাদের সাথে বসবে এবং তাদের মতন অধিকার ভোগ করবে। এটা ছিল ব্ল্যাক আমেরিকানদের ড্রিম, যেটা ল্যাংস্টন হিউজ তার কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আচ্ছা, ইন টার্মিনেশন, পরিশেষে আমরা বলতে পারি যে ইট ইজ ক্লিয়ার দ্যাট ল্যাংস্টন হিউজেস ডিপিক্টস দ্য হরিবল সোশিও পলিটিক্যাল কন্ডিশন অফ আমেরিকা ইন হুইচ দ্য ব্ল্যাক পিপল আর ডোমিনেটেড বাই দ্য হোয়াইট পিপল, অর্থাৎ ল্যাংস্টন হিউজ যে সোশ্যাল এবং পলিটিক্যাল কন্ডিশনটা তুলে ধরেছেন আমেরিকান, সেটা হচ্ছে খুবই হরিবল, খুবই মারাত্মক, বিপজ্জনক, খারাপ একটা অবস্থা, যেখানে ব্ল্যাক পিপল সবসময় হোয়াইট পিপুলের দ্বারা ডোমিনেট হয়েছেন। দ্য ব্ল্যাক পিপুল ওয়ার্ক অ্যাজ এ সার্ভেন্ট ইন এ হোয়াইট ম্যানস হাউস, অর্থাৎ যারা ব্ল্যাক ছিল তারা হোয়াইট ম্যানদের বাড়িতে চাকর হিসাবে কাজ করত। দে ওয়ার নট অ্যালাউড টু সিট উইথ দ্য হোয়াইট পিপুল অ্যাট দ্য ডাইনিং টেবিল, অর্থাৎ ডাইনিং টেবিলে, খাবার টেবিলে তারা একসাথে খাওয়ার জন্য তাদের সেই অধিকার ছিল না, তারা একসাথে বসতে পারতো না খাওয়ার জন্য। দে ওয়ার সেন্ট টু কিচেন টু হ্যাভ দেয়ার মিলস দেয়ার, অর্থাৎ এই যে তারা যে খাবার খাবে, এই খাবার খাবার জন্য তাদেরকে কিচেনে পাঠানো হতো, রান্নাঘরে পাঠানো হতো এবং সেখানেই তারা খাবার খেত। তাদের সে অধিকার ছিল না যে তারা হোয়াইট পিপুলদের সাথে একসাথে বসে টেবিলে খাবে। দে ওয়ার ট্রিটেড অ্যাজ অ্যান ইনফেরিয়র সিটিজেন্স অ্যান্ড ডিনাইড টু গিভ ইকুয়াল রাইটস উইথ দ্য হোয়াইট, অর্থাৎ তাদেরকে ইনফেরিয়র সিটিজেন হিসেবে ট্রিট করা হতো এবং তাদেরকে সমান অধিকার দিতে ডিনাইড করা হতো, তাদেরকে সমাজে সমান অধিকার দেওয়া হতো না যেভাবে হোয়াইট পিপুলদের দেওয়া হতো। ফর দিস রিজন, এই কারণে আমরা দেখতে পাবো দ্য গ্রেট আমেরিকান সিভিল ওয়ার টেক প্লেস ফ্রম 1861 to 1865, এই যে রেসিয়াল ইনইকুয়ালিটি, এই যে স্লেভারি, এটার কারণেই কিন্তু আমরা দেখতে পাবো আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল, যেটা 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত ছিল। তো এই হচ্ছে সোশিও পলিটিক্যাল কন্ডিশন অফ আমেরিকান পিপুল, যেটা ল্যাংস্টন হিউজ তার কবিতার ব্যাকগ্রাউন্ড হিসেবে আলোচনা করেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।